হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার মিনি ব্লগ। এই দিনটা ছিল 20শে এপ্রিল, রবিবার। সপরিবারে আমরা রওনা দিয়েছি ব্যান্ডেলের উদ্দেশ্যে। ওই যে একই বিয়ের পরের নেমন্তন্ন, আত্মীয় স্বজনদের কাছ থেকে এই ডাক আসে। এবার যারা জানে তারা বলবে যে প্রায় 2 বছর হতে চললো তোদের বিয়ের, এখনো তোরা নেমন্তন্ন খাচ্ছিস। হ্যাঁ গো, বহু প্ল্যান, পরিক্রমা, জল্পনা কল্পনার পর অবশেষে আমরা পৌঁছলুম দিদি ভাইয়ের বাড়ি, আমার পিস্তুত ননদ। আর এই যে বিঙ্গো আমাদের সঙ্গে গেছে, সেটা তো অনেকক্ষণ আগেই দেখেছো তোমরা। আমি, অনি, শ্বশুরমশাই, বিঙ্গো 4জনেই গিয়েছিলাম। তারপর তো যা হয়, চা মিষ্টি, গল্প আড্ডা। আর এই আমাদের কদলি, আমার ননদের মেয়ে। ওকে ভালোবেসে আমি কদলি বলে ডাকি। এই জামাটা আমরা ওকে দিয়েছি, আর কি চমৎকার মানিয়েছে দেখো। যাই হোক, তারপরে আমরা বসলাম লাঞ্চে, গ্র্যান্ড লাঞ্চে। প্রচুর কিছু ছিল, সাদা ভাত, পোলাও, শাক ভাজা, মিক্স ভেজ ডাল, ঝুড়ি ঝুড়ি করে আলু ভাজা, চিংড়ি, মাটন, চাটনি, উফ প্রচুর প্রচুর। ও শেষ পাতে দই, আইসক্রিম। আর এই যে আমাদের বিঙ্গবাবুও আইসক্রিম খাচ্ছেন মহা আনন্দে। আমরা সবাই খাচ্ছি, ওরও একটু প্রয়োজন, একটুই দেওয়া হয়েছিল। আমরা ওকে নিয়ে একটু চিন্তিতই ছিলাম যে কি করবে, কিভাবে রিয়্যাক্ট করবে অচেনা একটা জায়গায় গিয়ে। ওর বেরোনোর অভ্যেস কম। দেখলাম সবার সঙ্গে এত ভালো করে মানিয়ে নিয়েছে যে আমরা এতটা এক্সপেক্টই করিনি। খাওয়া দাওয়া, প্রচুর গল্প আড্ডার পরে হুট করে দেখলাম বাড়ি যাওয়ার সময় হয়ে এলো। রেডি হয়ে নিলাম, রেডি হয়ে একটু ছাদে গেছিলাম। উফ বাপরে বাপ, যে অক্সিজেনের ব্যবস্থা হয়ে আছে সেখানে, অপূর্ব। কত রকমের যে গাছ দিদিভাই সব নিজের হাতে করেছে, ভাবা যায়। আমি বিশ্বাস করি যে সবার হাতে গাছ হয় না, কারুর কারুর হাতে গাছ একেবারে ফুলে ফেপে ওঠে। আমার নিজে চোখে দেখা আমার দাদুকে। যাই হোক, ব্যান্ডেল থেকে ফেরার সময় শ্রীরামপুরে একটু ঢু মেরে আসা হলো। শ্রীরামপুর মানে আমার বড় পিসি শাশুড়ির বাড়ি। এই যে দিদিভাই যার কথা এতক্ষণ বলছিলাম, যার বাড়িতে নিমন্ত্রণ ছিল, তারই মা। দিদিভাই এত কিছু খাইয়েছে যে পেটে আর কিচ্ছু ঢোকার জায়গা ছিল না। তাই মামুনি মানে আমার বড় পিসি শাশুড়ির বাড়ি থেকে ওই একটু চায়ে চুমুক দিয়েই বেরিয়ে পড়লাম। এই জামাটা অনেকে দিদিভাই আর জামাইবাবু দিয়েছে। পুরো ভিডিওটা জুড়ে দিদিভাইয়ের কথাই বলে গেলাম, জামাইবাবুর কথা আলাদা করে বলাই হলো না। আচ্ছা, এই শাড়িটা আমি উপহার পেয়েছি। জামাইবাবু পেশায় ডাক্তার এবং আদ্যপ্রান্ত একজন অসম্ভব ভালো মানুষ। আর এই যে আমাদের দিদিভাই, যে শুধু শার্ট আর শাড়ি দিয়েছে তা না, দিয়েছে 4-4টে গাছও। সেই গাছগুলো নিয়ে অন্য আরেকটা ভিডিওতে বলবো। থ্যাংক ইউ ফর ওয়াচিং। টাটা।